দেখেন এগুলি হলো টমেটো গাছ আর কি। তো এখানে বিভিন্ন রকমের টমেটো গাছ রয়েছে, চেরি টমেটো গাছ রয়েছে, দেশি যে টমেটো সেই টমেটো গাছ রয়েছে। তো এই গাছগুলিকে কিন্তু আমি হালকা বেলে দোআঁশ মাটি তৈরি করে নিয়ে তারপর রোপণ করেছিলাম। তার সঙ্গে একটু সামান্য ট্রাইকোডার্মা দিয়েছিলাম এবং পুরো মানে ২ বছরের পুরনো আর কি গোবর সার দিয়ে আমি এই গাছ রোপণ করি। তারপরে কিন্তু এরকম সানলাইটে একদম ওপেন জায়গাতে পুরো রেখে দিয়েছি। সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে রোদ্দুর পায় সেরকম জায়গায় রেখেছি। জলসেচ ব্যবস্থাটা কিন্তু এই গাছে ভালোভাবে করতে হবে। মাটিতে সবসময় একটা ময়েস ভাব বজায় রাখতে হবে। কারণ মাটি বেশিরভাগ সময় শুকিয়ে গেলে কিন্তু গাছটাও ঝিমিয়ে পড়বে। এ গাছে কিন্তু তখন কুঁড়ি আর আসবে না। এর পাশাপাশি এই গাছে কিন্তু একটু খাবারও প্রয়োগ করতে হবে। তো আমি যেহেতু আমাদের ঘরোয়া উপায়ে এই গাছ থেকে টমেটো আমি মানে পেতে চাইছি আমি, ১ম দিকে ফার্স্টে যে আমি হালকা করে পাতলা ৪ লিটারের মতো খই ভেজানো জল দিয়ে দিতাম। তারপরে আমি যখন দেখলাম ফুল দেখা দিচ্ছে সেই সময় কিন্তু আমি এই গাছে একটু গাঢ় করে খোল ভেজানো জল দিতে শুরু করি। আর সবসময় আপনারা চেষ্টা করবেন এই গাছের নিচের দিককার একদম পাতাগুলি যে বড়, বড় পাতাগুলি হয় আর কি, সেই নিচের দিককার বড়, বড় পাতাগুলিকে আপনারা কেটে দেবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনাদের গাছে কুঁড়ি আসবে। যাদের গাছে কুঁড়ি আসছে না তাদের জন্য কথাটা আমি বললাম। তারা জানেন না অনেকে সেইজন্য। তো এই তো গেল কুঁড়ি আনার পদ্ধতি। এরপরে এই গাছে কিন্তু দেখেন আপনারা কুঁড়ি চলে এসছে গাছ ভর্তি করে। এই গাছে আপনার যে মাকড়ের আক্রমণ সবথেকে বেশি হয় এবং তার পাশাপাশি তো লেদা পোকা তো আছেই। ম্যাপ পোকার আক্রমণ হয়। তো ম্যাপ পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য কনফিডার বা আপনারা যে কোনো হামলা নামক কীটনাশকটাও প্রয়োগ করতে পারেন ১০ থেকে ১৫ দিন অন্তর, অন্তর। আর মাকড়ের হাত থেকে রক্ষার জন্য এই গাছে কাকা নামক কীটনাশকটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন সাইকেল ওয়াইজ। তাহলে দেখবেন গাছগুলি বেশ সুস্থ থাকবে। কোনো মাকড়ের আক্রমণ বা ম্যাপ পোকার আক্রমণ হবে না খুব সহজে।